যারা পুজো পরিক্রমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান যোগাযোগ করবেন 9163016778 এই নম্বরে। তৃণমূল নেতাদের মধ্যে ডানকুনি আবাসনের ডি ব্লকে নির্বিচারে কাটা হচ্ছে গাছ, কাউন্সিলরকে জানিয়েও মেলেনি ফল। কাউন্সিলরের শ্বাসকষ্ট হচ্ছে না, তাই তিনি নিশ্চুপ কটাক্ষ বিজেপির। যদিও ডি ব্লকের সেক্রেটারির সাফাই, কোনো গাছ কাটা হচ্ছে না, জঙ্গল সাফ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত 2-3 দিন ধরে ডানকুনি আবাসনের ডি ব্লকে একাধিক গাছ কাটা হচ্ছে নির্বিচারে। রক্তপলাশ, আম, তেঁতুল, লেবু, দেবদারু গাছ ও কেটে ফেলা হচ্ছে। স্থানীয় তৃণমূল কাউন্সিলর জয়শ্রী সিনহাকে বারবার জানালেও কোনো ব্যবস্থা নেননি তিনি। যদিও গাছ নয়, জঞ্জাল সাফ করা হচ্ছে বলে দাবি করেন কোঅপারেটিভ ডি ব্লকের সেক্রেটারি রাজ কাপুর দাস। অন্যদিকে নির্বিচারে গাছ কাটা নিয়ে কটাক্ষ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। স্থানীয় বিজেপি নেতা সুকান্ত মাঝি বলেন, এলাকার তৃণমূল কাউন্সিলরের শ্বাসকষ্ট হচ্ছে না বলেই গাছ কাটা হচ্ছে। এলাকার তৃণমূল নেতাদের সুবিধার জন্য নির্বিচারে কাটা হচ্ছে গাছ। পরিবেশ ধ্বংস করছে তৃণমূল, আর সমাজ মাধ্যমে ছবি পোস্ট করার জন্য পালন করে পরিবেশ দিবস। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল কাউন্সিলর জয়শ্রী সিনহা বলেন, এলাকায় জঙ্গল হয়েছিল, জঙ্গল পরিষ্কার করা হচ্ছে শুধুমাত্র, বড় কোনো গাছ কাটা হয়নি। বিজেপির অভিযোগ মিথ্যা। মানে কবে থেকে হচ্ছে এটা কি? এটা 3 দিন ধরে হচ্ছে, 3 দিন ধরে হচ্ছে, ছোট বড় সব গাছ কাটা হচ্ছে। তা আমি বললাম আগাছাগুলো পরিষ্কার হচ্ছে, হোক, ডালপালা ছাঁটুক, তাহলে বড় গাছগুলো কাটবে না। তারপরে দেখছি কাটা হচ্ছে, তখন আমি জয়শ্রী কাকিমাকে নিজে ফোন করেছিলাম। মানে কাউন্সিলরকে? হ্যাঁ, কাউন্সিলরকে বললাম, কাকিমা এখানে ছোট বড় সব যে গাছ কাটছে, আপনারা তো 4 তারিখে গাছ হাতে করে পোস্ট, 5 তারিখে জুন মাসের 5 তারিখে পোস্ট করলেন যে গাছ লাগাও, তো ওই গাছটা 1 মাসের মধ্যে তো 6 ফিট হবে না, আপনারা বলছেন 6 ফিটের উপরের গাছ কাটছি না, কিন্তু কাটা হচ্ছে, আপনি নিজে এসে দেখুন। আজকে গাছটা যে কেটে দিচ্ছেন, 1 মাসে গাছটা 6 ফিট হবে না, তাহলে গাছটা যখন লাগাচ্ছেন 6 ফিট গাছ লাগান, নাহলে গাছটা কাটছেন কেন? তো বললো, মানে যে রীতিমতো উনি এলেন, এসে কি বলেছে আমি জানি না, তারপরও গাছটা কাটা হচ্ছে। এই তো বড় বড় গাছ সব কেটে পড়ে আছে, কিছু করার নেই। এটা নাকি উন্নতি হচ্ছে। এখানে কি হবে কিছু জানতে পেরেছেন? গাছ কেটে বলছে এখানটা বাঁধিয়ে দেবে, দিয়ে গাড়ি রাখার জায়গা করা হবে, পার্কিং করবে। কিন্তু এটা বাচ্চাদের খেলার পার্ক ছিল, পার্কটা তো আর কিছু নেই, সেখানে এইটাকে পার্কিং বানানো হবে। এই যে বড় বড় গাছ, মানে যেগুলো তো মানে অক্সিজেনের একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় গাছও কাটা হচ্ছে, ছোট বড় সব। আপনারা কি চাইছেন এখন? এই গাছ কাটা বন্ধ করুন। এই গাছ কাটা, গাছ তো একটা গাছ লাগাতে পারে না মানুষ, সেখানে এখন সোশ্যাল মিডিয়ায় গাছ লাগাতে বলছে, সেখানে গাছগুলো কাটছে। খুব খারাপ লাগছে দেখে এগুলো। আপনার নামটা বলুন। আমার নাম মৌহা দাস। কাটানো, এগুলো গাছ ধ্বংস করা হচ্ছে, পরিবেশ ধ্বংস করা হচ্ছে বলা যেতে পারে। এগুলো আজ 3-4 দিন ধরেই এইভাবে চলছে, নির্মমভাবে পরিবেশকে ধ্বংস করা হচ্ছে। একটি গাছ একটি প্রাণ, আমরা সকলেই জানি, তারপরেও যে এরকম অবস্থা হতে পারে সেটা আমরা জানি না। তো এটা বারণ করা সত্ত্বেও এনারা কেউ শোনেননি। এখানে একটা অবৈধ বোর্ড আছে কোঅপারেটিভে, যে বোর্ডটার এগেনস্টে একটা হাইকোর্টে মামলাও চলছে অমৃতা সিনহার এজলাসে। তো দায়ের করা হয়েছে। তো তারপরেও এরা এই অবৈধ বোর্ডের যে সমস্ত লোকেরা আছে, তারা বিভিন্ন এখানকার মহিলা পুরুষ সকলেই এখানে বারণ করেছিল, এবং মহিলাদের প্রতি অনেক কুরুচিকর মন্তব্য বা অশ্লীল ভাষা ব্যবহার করাই হয়েছে। তো এই যারা গাছ কাটছে, যারা গাছ কাটার তদারকি করছে তারা, ইভেন এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এটা হাউজিং বোর্ডের একটা জায়গা। এই হাউজিং বোর্ডের জায়গাতে এখানে যেভাবে এইখানে একটু আগে গিয়ে দেখতে পাবেন, এটা একটা পার্ক বা মাঠ হিসেবে পরিচিত। সেখানে দেখা যাচ্ছে গাড়ি পার্কিং করা হচ্ছে। তো মাঠের চরিত্রটাই, হ্যাঁ জানি না আগামী দিনে কি করা হবে না করা হবে, ওটা হয়তো সূচনা হয়েছে। তো পার্কিং তো ওইভাবে করা যেতে পারে না, নিজস্ব আমরা এই যেটুকু জায়গা কিনেছি সেটুকুই আমাদের জায়গা। তো এই জায়গাগুলোতে যদি হয়তো কেউ গাছ বসিয়েছে, ফুলের গাছ বা কিছু, বা যে সমস্ত গাছগুলো আছে সেগুলোকে ধ্বংস করা হচ্ছে, পরিবেশ দূষণ করা, মানে সেটা আপনারা বলবেন, আপনারা যা দেখছেন বা জানছেন। আপনারা কি চাইছেন এখন? আমরা কি চাইবো? আমরা চাইবো যে একটা সুস্থ সবল সুস্থ পরিবেশ থাকুক, এটাই চাইবো। আর কি চাইবো? আপনার নামটা? আমার নাম তমাল মুখার্জি। কাউন্সিলরের শ্বাসকষ্ট হচ্ছে না বলেই বোধহয় গাছগুলো কাটা হচ্ছে। আর যেখানে গাছ কাটা হচ্ছে, আমি যতটুকু শুনলাম, সেখানে বোধহয় কোনো গাড়ি পার্কিং করা হবে তৃণমূল নেতার।
গাড়িগুলো ঢোকাতে পারছে না, ড্রাইভারের সেখানে শ্বাসরোধ হয়ে যাচ্ছে গাছের জন্য গাড়ি ঢোকাতে গিয়ে। সেই কারণে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা গাছগুলোকে কেটে দিয়ে যাতে শ্বাস খোলামেলা শ্বাস পায়, নিঃশ্বাস পায়, তার জন্য গাছগুলো কেটে দিয়ে সুন্দরভাবে গাড়ি ঢোকাচ্ছে। এদের তো পরিবেশ নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, এরা পরিবেশকে ধ্বংস করতে এসেছে। কদিন আগে দেখলাম এই তৃণমূল কাউন্সিলরই আবার গাছ লাগিয়েছে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। ওটা পরিবেশ দিবস ছিল, ফেসবুকে ফটো দিতে হবে, তার অস্তিত্ব বজায় রাখতে হবে। সব সময় তো ভুল করে যাচ্ছে, একটা না হয় ঠিক করলো, সেই কারণে ফেসবুকে ছবি দেওয়ার জন্য একটা গাছ লাগিয়ে দিয়েছে। তারপরে 10টা গাছ কাটছে। 10টা কেন, ওরা 100টা গাছ কাটতে পারে, ক্ষমতায় ওরা আছে। ওদের নিঃশ্বাস নিতে গেলে পারমিশন চায় না, কিন্তু যারা মানুষ আছে, প্রশাসন আছে, মানে প্রশাসনের পারমিশন ছাড়া নিঃশ্বাস নিতে পারে না। তো কিছু করার নেই এখানে, ওরা গাছ কাটবে, ওরা মারধর করবে, অনেক কিছু করবে ওরা। কোনো কিছু গাছ কাটা হচ্ছে না। এই মাঠ ডিব্লকে মাঠটা বাচ্চারা খেলাধুলা করতো, এখন যা পরিস্থিতি হয়েছে জঙ্গল অবাজেন ভর্তি। এই আম খেয়ে আমে গুঠলি সেই গাছ হয়েছে, তেঁতুল খাচ্ছে সে তার তেঁতুল হচ্ছে, পেঁপে খেয়ে পেঁপের চারাগুলো হচ্ছে, আর ঘাস কত দুনিয়ার জঙ্গল। তার জন্য কী হয়েছে, মাঠে পুরো সাপ ভর্তি, সাপে বাচ্চাগুলো ভর্তি। এই 4 ফুট 5 ফুট লম্বা লম্বা সাপ সবাই দেখেছে, লোকের বাড়িতে ঢুকে যাচ্ছে। এবার বাচ্চারা চিৎকার করছে, সন্ধ্যেবেলা খেলতে পারছে না। তার জন্য এই জঙ্গলগুলো আবর্জনাগুলো পরিষ্কার করা হচ্ছে। এখনো আপনি কয়েকটা বাড়ির পিছনে দেখুন, এই 73 বাড়ির পিছনে দেখুন, এই ডুমুর গাছ, এই যে ওগুলো হয়েছে, ওগুলো যদি গাছ না আবর্জনা। তারপরে D83 D84 এখনো উপস্থিতি গিয়ে দেখে আসতে পারেন কি অবস্থা হয়েছে, থাকা যাচ্ছে না। তারপরে ওই মান গাছ, মান পাতা, ওইদিকে কলা গাছ, বলতা চাক ভর্তি, লোক মানে কি থাকতে পারছে না। এইগুলো পরিষ্কার করা হচ্ছে, কোনো গাছ কাটা হয়নি। আর আমরা গাছ কাটতে রাজি নয়, আর গাছ কেটে আমাদের তো অসুবিধা হবে, তার জন্যে কোনো গাছ কাটা হয়নি। শুধু এই জঙ্গলগুলো পরিষ্কার হয়েছে। তার জন্য কেউ যদি আপত্তি করে থাকে তাহলে আমি কিছু বলতে পারছি না, কিছু করে তাহলে আমাদের সোসাইটি যেটা, আচ্ছা এটাও শুধু আমাদের সিদ্ধান্ত নয়, এটা এজিএম হয়েছে, এজিএম বোর্ডে করা হয়েছে, সবাই মেম্বাররা সই করেছে। আমাদের খাতা আছে, খাতাটা আমি দেখিয়ে দিতে পারি, খাতা সবাই সই করে পড়াই সবাই বলেছে কি ঠিক আছে এটা পরিষ্কার হোক। যদি পরিষ্কার করতে যদি লোকে এসে যদি বলে কি গাছ কাটা হয়েছে, তাহলে দেখান কোন কোথায় গাছ কেটেছে। 4 ফুটের গাছ, 5 ফুটের গাছ, গাছ মানে কি 4 ফুট 5 ফুট মোটা গাছ, কিন্তু সেটা কিছু না। আম খেয়ে আমে গুটরি ফেলেছে, সেইগুলো হয়ে গেছে, শুরু হয়ে গেছে, সেইগুলো মাঠের মাঝখানে ওইগুলো হচ্ছে পরিষ্কার হচ্ছে, আর কোনো গাছ কিছু কাটা হয়নি। আমার নাম রাজ কাপুর দাস, আমি এই ডি ব্লকের সেক্রেটারি। আর মাত্র কয়েকদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর দুর্গাপুজোকে ঘিরেই কিন্তু মানুষের রাজ্য রাজনীতি থেকে সমস্ত মানুষের কিন্তু উৎসাহ কিন্তু থাকে চোখে পড়ার মতো। মানুষজন কি ঠাকুর দেখবেন, কতক্ষণ ধরে ঠাকুর দেখবেন, রাত জেগে কোথায় কোথায় যাবেন, কি খাবেন, সেই সমস্ত কিছু নিয়েই তারা কিন্তু প্ল্যান করেন। আর এই পুজো পরিক্রমা কিন্তু শুরু হয়ে গেছে সিমুর টিভি নিউজের সাথে। যারা পুজো পরিক্রমা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, যোগাযোগ করবেন 9163016778 এই নাম্বারে।